Hello friends, welcome back to my channel Edu Talks with Medico. Myself Dr. Riya Mojumdar. Currently I am doing my internship at Bakura Sammiloni Medical College and Hospital. তো সকলেই নিশ্চয়ই এতক্ষণে নিউজটা পেয়েও গেছো আর নিজেদের রেজাল্ট অবশ্যই চেক করে নিয়েছো। তো সেটা নিয়ে আমি বলছি না, সবাই তো রেজাল্ট দেখেই বুঝতে পারছো যে কতটা বেশি মানে নিটের ইতিহাসে এখনও পর্যন্ত এরকম ঘটনা ঘটেনি যে র্যাঙ্কের বেসিসে মানে মার্কসের বেসিসে র্যাঙ্কের এতটা ডিফারেন্স, এতটা হাই কাট অফ যাবে, সেটা তোমরা নিশ্চয়ই নিজেদের র্যাঙ্ক দেখেই বুঝতে পারছো, আন্দাজ করতে পারছো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের যেহেতু সবাই এখন বলতে গেলে শকেই আছে, নিটের স্টুডেন্টরা তো অবশ্যই, তাছাড়াও যত স্টুডেন্ট যারা জানে নিটের বিষয়ে বা আগের স্টুডেন্টরা সবাই কিন্তু শকে আছে। এই রকম রেজাল্ট কিন্তু কখনো কেউ দেখেনি। তো নিটের রেজাল্ট দেওয়ার পর বিভিন্ন জন, যেহেতু আমার ভিডিওর কমেন্টে তোমরা মার্কস আর র্যাঙ্ক কমেন্ট করেছো এবং আমি আরও বিভিন্ন জায়গা থেকে দেখেছি, তো সেই বেসিসে তোমাদের র্যাঙ্ক এবং মার্কসের বেসিসে আর লাস্ট ইয়ারের কাট অফের বেসিসে আমি তোমাদের রেজাল্ট আউটের পরে যে র্যাঙ্কটা আসছে, যেই রকম মার্কসে যেই রকম র্যাঙ্ক আসছে তার বেসিসেই তোমাদের এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে নিট ইউজি 2024-এ ওয়েস্ট বেঙ্গলে স্টেট কোটাতে। তো সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব, যাতে কিনা তোমাদের টেনশন, মানে যারা অবশ্যই বর্ডার লাইনে আছো বা যারা ভেবেছিলে যে হয়তো চান্স হয়ে যাবে, বাট রেজাল্ট দেখে তোমরা নিজেরাও বুঝতে পারছো এখন কিন্তু চান্স পাওয়াটাও অনেক সংকটে। অনেক ভালো নাম্বার পেও র্যাঙ্কটা হয়তো অনেক পিছিয়ে গেছে, সেই জন্য অনেকেই আশা হতো, বাট তোমাদের সত্যিটা অ্যাকসেপ্ট করতে হবে, দেখতে হবে যে কত কাট অফ যেতে পারে এবং সেটাই তোমাদের মেনে নিতে হবে, কিছু করার নেই। তো আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো যে এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে এই রেজাল্ট আউটের পরে। তো সবার ফার্স্টেই আমি এখানে নিট ইউজি 2023-তে স্টেট কোটাতে ওয়েস্ট বেঙ্গলের কত কাট অফ গেছিলো সেটার র্যাঙ্ক এবং মার্কস কত ছিল সেটা আমি তোমাদের দেখাচ্ছি। কারণ কি, এই নাম্বারটা তোমরা আর ভেবোই না, কারণ এই নাম্বারে কিন্তু এখনই র্যাঙ্কের সাথে যদি কম্পেয়ার করো দেখবে হিউজ ডিফারেন্স। তো নাম্বারে কিন্তু কোনো যায় আসে না, সেটা আমি আগেও বলেছিলাম। তো র্যাঙ্কটা দেখো লাস্ট ইয়ার কত র্যাঙ্কে চান্স হয়েছিল, আর এই বছরে যদি সেই র্যাঙ্কের থেকে মিনিমাম 4 থেকে 5 হাজার র্যাঙ্ক তোমার কম থাকে, তাহলেই তুমি এক্সপেক্ট করতে পারো যে ওয়েস্ট বেঙ্গলে এবছরে স্টেট কোটাতে চান্স হতে পারে। কারণ কি, তাও কিন্তু শিওরিটি নেই যতক্ষণ না পর্যন্ত স্টেটের র্যাঙ্ক বেরোচ্ছে। কারণ কি দেখো, লাস্ট ইয়ারে যতজন এই 36,000, মানে যদি আমি এক্সাম্পল দিয়ে ধরি, ইউআর ক্যাটাগরিতে 36,080 র্যাঙ্ক ছিল যার লাস্ট ইয়ার, সে কিন্তু 588 পেয়েছিল। বাট এখন যদি দেখো 588-তে কিন্তু র্যাঙ্ক অনেক বেশি, অনেক পেছনে। তো 588 মার্কসটা দেখো না, এখন দেখো র্যাঙ্ক 36,000 র্যাঙ্কে এখন যদি দেখো তার নাম্বারটা কিন্তু অনেকটাই বেশি। এবং এই 36,000 র্যাঙ্কের মধ্যে যখন দেখবে স্টেটের লিস্ট বের হবে, তখন এই 36,000 র্যাঙ্কে আগের বছর যতজন স্টেটের স্টুডেন্ট ছিল এবছরে কিন্তু তার থেকেও অনেক বেশি স্টুডেন্ট থাকবে। তো সেই জন্য কি হবে, 36,000 অল ইন্ডিয়া র্যাঙ্কে কিন্তু স্টেটের স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি হয়ে যাবে, তার কিন্তু স্টেট র্যাঙ্কটা আরও পিছিয়ে যাবে। তো আগের বছরে হয়তো তার 2,000 র্যাঙ্ক হয়েছিল, বাট এবছরে দেখা যাবে তার হয়তো 2500 বা 2600 এইরকম র্যাঙ্ক হবে। তাহলে কি হবে, স্টেটে কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটি কমে যাবে। তো সেই জন্য, আর এটা কিন্তু প্রত্যেক বছরেই হয়, কারণ প্রত্যেক বছরেই যদি লাস্ট ইয়ারের সাথে কম্পেয়ার করো দেখবে লাস্ট ইয়ারের অল ইন্ডিয়া র্যাঙ্কের মধ্যে যতজন স্টেটের স্টুডেন্ট ছিল পরের বছরে কিন্তু তার থেকে আরও বেশি স্টুডেন্ট থেকে গেছে। তো সেই জন্য কিন্তু প্রত্যেক বছরেই কাট অফ যেটা যায় তার থেকে আরও একটু কম ধরেই কিন্তু কাট অফটা যায়, যদি কিনা সিট সংখ্যা না বাড়ে। তাহলে সিট যদি সেমই থাকে তাহলেই কিন্তু এটা হয়, বাট যদি সিটটা অনেক বেশি বাড়ছে তো সেক্ষেত্রে নিশ্চয়ই আরও পেছনে আরও বেশি দূর পর্যন্ত র্যাঙ্কে চান্স পাবে, সেটা আলাদা কথা। বাট যেহেতু এবছরেও সেরকম কিছু গভর্নমেন্ট কলেজ বাড়ার সেই রকম কিন্তু কোনো এখনও কনফার্ম কোনো নিউজ নেই, তো সেই জন্য সেটার বেসিসেই লাস্ট ইয়ারে যদি 36,000 র্যাঙ্ক যায়, তো এবছরে যদি যাদের 30,000-এর মধ্যে র্যাঙ্ক আছে তারা ভাবতে পারো যে তাদের স্টেটে কিন্তু চান্স হবে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে। আমি তোমাদের প্রত্যেকটা ক্যাটাগরিরই কত কাট অফ র্যাঙ্ক কতর মধ্যে থাকলে তোমরা চান্স পাওয়ার পসিবিলিটি আছে এবং কত মার্কস আছে সেটা আমি পরে অবশ্যই বলছি, বাট তার আগে আমি তোমাদের লাস্ট ইয়ারের কাট অফটা দেখাচ্ছি, যাতে কিনা তোমরা একটা আন্দাজ করতে পারো যে এই র্যাঙ্কে লাস্ট ইয়ারে চান্স হয়েছিল, তো এর থেকেও যদি তোমার কম র্যাঙ্ক হয় অল ইন্ডিয়া র্যাঙ্ক, তাহলেই কিন্তু তুমি চান্স পাবে। এই র্যাঙ্কটা থাকলেও যে তুমি চান্স পাবে সেটা কিন্তু নয়, কারণ স্টেটে স্টুডেন্ট সংখ্যা কিন্তু আরও বেড়ে গেছে। তো সেই জন্য যতজন আগের বছর ছিল এই বছর আরও বেশি সংখ্যা থাকছে, তো সেই জন্য কিন্তু সেম র্যাঙ্ক হলেও চান্স পাওয়ার পসিবিলিটি কমে যাবে। তো এর থেকেও যদি র্যাঙ্ক কম থাকে তবেই তুমি আশা করতে পারো যে তোমার চান্স হবে। তো এরপর আমি তোমাদের দেখাচ্ছি যে নিট ইউজি 2024-এর কাট অফ কত যেতে পারে ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটাতে।
তো দেখো ফার্স্টে যেটা বলি ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে, তো ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে তোমরা নিজেরাই দেখতে পারছো যে র্যাঙ্কের কিন্তু অনেক ডিফারেন্স হয়ে গেছে মার্কসের বেসিসে। তো সেক্ষেত্রে লাস্ট ইয়ারে যেটা কাট অফ ছিল তার র্যাঙ্ক ছিল 36,080 অল ইন্ডিয়া র্যাঙ্ক, এবং মার্কস ছিল 588। তো এবছরে যাদের র্যাঙ্ক 30 থেকে 32,000-এর মধ্যে আছে তারা এক্সপেক্ট করতে পারো যে তারা একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। সেটা কিন্তু বেস্ট কলেজ আমি বলছি না, কারণ তোমরা নিজেরাই বুঝতে পারছো র্যাঙ্ক দেখেই। তো কোনো না কোনো একটা গভর্নমেন্ট কলেজ হয়ে যাওয়ার চান্স খুব বেশি। তো তাদের মার্কস মোটামুটি 647 থেকে 650-এর মধ্যে যাদের মার্কস আছে তারা এক্সপেক্ট করতে পারো যে তারা চান্স পেয়ে যাবে। অবশ্যই এখন আমি বলবো যে মার্কসের থেকেও বেশি তোমরা র্যাঙ্কটাকে ইম্পর্টেন্স দাও, এবং তোমরা আমার কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের কার কত র্যাঙ্ক হচ্ছে কত মার্কসে। সেটা হলে কিন্তু আমার যে ক্যালকুলেশন করতে আরও বেশি সুবিধা হয়। যেহেতু আমি দেখতেই পাচ্ছ লাস্টে এসটি ক্যাটাগরির লিখিনি, কারণ এসটি ক্যাটাগরির কিন্তু সেরকম কেউ কমেন্টও করেনি, সেজন্য বোঝাও যাচ্ছে না র্যাঙ্ক কেমন এসছে কি। তো সেই জন্য আমি র্যাঙ্ক নিয়ে কিছু বলতে পারছি না, কিন্তু মোটামুটি একটা মার্কস যেটা লাস্ট ইয়ারে যেটা কাট অফ গেছিলো এসটি ক্যাটাগরির সেটা ছিল 264, বাট এবছরে কিন্তু কাট অফ অনেক বাড়বে। তো সেক্ষেত্রে যদি 300 কাছাকাছি যদি র্যাঙ্ক থাকে, 300-র কাছাকাছি যদি মার্কস থাকে বা 300+ থাকে, তাহলে এক্সপেক্ট করতে পারো যে একটা গভর্নমেন্ট কলেজ হয়ে যাবে। তো এরপর আসি ওবিসি এর ক্ষেত্রে। তো ওবিসি ক্যাটাগরি নিয়ে খুবই একটা বিরাট বলতে গেলে ড্রামা হলো। তো এইসব কিন্তু যতই হোক না কেন আমার মনে হয় না যে নিট কাউন্সেলিংয়ের উপর খুব একটা এফেক্ট পড়বে। তোমাদের কিন্তু নিট কাউন্সেলিং যেমন হওয়া সেরকমই হবে, আর যদি কিছু চেঞ্জ হতো এতদিনে নোটিশ পেয়ে যেতে। আর যেহেতু রেজাল্ট দিয়ে দিয়েছে, যদি তোমাদের কাউন্সেলিংয়ের ক্ষেত্রে কোনোরকম কোনো চেঞ্জ হয় ক্যাটাগরির রিজার্ভেশন নিয়ে বা কিছু, তাহলে কিন্তু অবশ্যই নোটিশ দিয়ে দেবে। নিটের একটা ইনফরমেশান বুলেটিন পাবলিশ হয় কাউন্সেলিংয়ের আগে, সেখানেই সমস্ত ডিটেলস দেওয়া থাকে। তো সেই রকম যদি কোনো নোটিশ দেওয়া থাকে বা দেয় পাবলিশ করে, তাহলে অবশ্যই আমি জানিয়ে দেবো। আদারওয়াইজ কিন্তু কাউন্সেলিং যেমন হয় সেরকমই হবে। তো ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে যেটা কাট অফ যেতে পারে, লাস্ট ইয়ারে যেটা কাট অফ ছিল সেটা ছিল তার র্যাঙ্ক ছিল 36,629, মানে কিন্তু ইউআর ক্যাটাগরির অলমোস্ট সেমই ছিল। মার্কস তো সেমই ছিল, বাট র্যাঙ্কটা একটু বেশি ছিল। তো সেক্ষেত্রে এবছরে কিন্তু ওবিসি এ ক্যাটাগরির আগের বারের থেকে কিছুই আলাদা হবে না, সেমই কাট অফ যাবে, র্যাঙ্কেও সেম যাবে আর মার্কসটাও কিন্তু সেমই যাবে। কারণ তোমরা জানোই সবাই যে ওবিসি এ ক্যাটাগরির কিন্তু কাট অফ আর ইউআর ক্যাটাগরির কাট অফে কিছুই সেরকম ডিফারেন্স থাকে না, লাস্ট ইয়ারও ছিল না, এবছরেও যাবে বলে আমার মনে হয় না। তো সেম যেমন ইউআর ক্যাটাগরি 30,000 থেকে 32,000 র্যাঙ্কের মধ্যে থাকলে চান্স হয়ে যেত, ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রেও কিন্তু সেমই, মানে মার্কসটা হলো 647 থেকে 650-এর মধ্যে। এরপর আসি ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে। আর ওবিসি বি এর ক্ষেত্রে কিন্তু কাট অফটা ওবিসি এ ক্যাটাগরির থেকে একটু কম যায়, সামান্য, সেটা খুবই সামান্য। তো সেই রকমই হবে, কিছুই আলাদা হবে না। তো যেটা লাস্ট ইয়ারের কাট অফ ছিল সেটা ছিল 40,881, এবং তার মার্কস ছিল 581। তো মার্কসের কথা তো আমি বলছি না, র্যাঙ্কটা ছিল 40,881। তো এবছরে যাদের র্যাঙ্ক এর থেকেও আরও 5,000 আগে আছে, কারণ আগেই আমি তোমাদের বলে দিলাম যে এই 40,000, আগের বছর যেটা 40,000-এর মধ্যে যতজন ওবিসি বি ছিল, এবছরে কিন্তু তার সংখ্যা আরও বেড়ে যাবে, স্টেটের ক্ষেত্রে আরও বেড়ে যাবে। তো সেজন্যই কিন্তু লাস্ট ইয়ারের থেকে যাদের র্যাঙ্ক আরও কম আছে, লাস্ট ইয়ারের কাট অফের থেকে যাদের র্যাঙ্ক কম আছে তারাই চান্স পাবে, এবং সেটা যদি 32,000 থেকে 35,000-এর র্যাঙ্কের মধ্যে থাকে অল ইন্ডিয়া র্যাঙ্ক, তাহলেই কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটি আছে, এবং তার মার্কস হলো 645 থেকে 647-এর মধ্যে। এরপর আসি ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে। তো ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে লাস্ট ইয়ারের থেকে এবছরের কেন কাট অফটা এতটা হাই রেখেছি তার কারণ কিন্তু অনেক কিছুই আছে। ফার্স্ট অফ অল, প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে যেরকম বললাম রিজনটা যে কেন কাট অফটা বাড়বে, সেটা তো আছেই, তার সঙ্গেও এক্সট্রা কারণ যেটা, যেহেতু তোমরা দেখতেই পাচ্ছ যে এত বেশি মার্কসের বেসিসে র্যাঙ্ক হয়ে গেছে। তো এবারে কিন্তু যারা অনেক ইউআর ক্যাটাগরির স্টুডেন্ট, যারা প্রথমে শুধুমাত্র ইউআর হিসাবেই করতে চেয়েছিল কাউন্সেলিং, বা ইউআর হিসাবেই তার হয়ে যাচ্ছিল চান্স, বাট এবারে অনেকেরই হবে না সেটা। তো সেক্ষেত্রে সবাই চাইবে যে ইডব্লিউএস ক্যাটাগরির থ্রু চান্স পেতে, কারণ সবারই আলটিমেট গোল কিন্তু চান্স পাওয়া। তো সেই জন্য অনেকেই ইডব্লিউএস ক্যাটাগরির সার্টিফিকেট কিন্তু বের করবে। তো সেই জন্য ইডব্লিউএস স্টুডেন্টের সংখ্যা কিন্তু এবছরে অন্যান্য বছরের তুলনায় আরও বেশি বাড়বে। তো সেই জন্যেই লাস্ট ইয়ারের যেটা কাট অফ ছিল তার থেকে কিন্তু অনেকটাই বেশি কাট অফ যাবে। লাস্ট ইয়ারে এমনি একটু বেশিই কম ছিল, বাট এবছরের কাট অফ আরও হাই যাওয়ার কথাই ছিল, বাট এই যে রেজাল্টটা হলো তার জন্য কিন্তু আরও বেশি স্টুডেন্ট ইডব্লিউএস ক্যাটাগরি করবে, এবং সেই জন্য কিন্তু ইডব্লিউএস এর কাট অফটা আরও অনেকটাই হাই যাবে।
সো লাস্ট ইয়ারের কাট অফ যেটা ছিল তার অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল ৬৯,৬26, বাট এবছরে সেটা এই বিভিন্ন কারণ নিয়ে, যেহেতু স্টুডেন্টের সংখ্যা স্টেটে বাড়বে, লাস্ট ইয়ারের অল ইন্ডিয়া র্যাঙ্কের মধ্যে যতজন স্টুডেন্ট ছিল ইডব্লিউএস, এবছরে তার সংখ্যা আরও বাড়বে, তো সেই জন্য আরও কম অল ইন্ডিয়া র্যাঙ্ক হলে তবেই চান্স পাবে, এটা একটা রিজন। আর যেহেতু ইউআর ক্যাটাগরির কাট অফটা আরও হাই যাচ্ছে, তো সেই জন্য ইউআর ক্যাটাগরির অনেক স্টুডেন্ট কিন্তু এবছর আরও বেশি ইডব্লিউএস করবে, তো সেই জন্য ইডব্লিউএস স্টুডেন্টের সংখ্যা আরও বাড়বে এবং সেই জন্যই কিন্তু কাট অফটা আরও বেশি হাই যাবে। তো এবছরে সেটা যদি 50,000 থেকে 52,000 র্যাঙ্কের মধ্যে, অল ইন্ডিয়া র্যাঙ্কের মধ্যে র্যাঙ্ক থাকে, তাহলেই সে চান্স পাওয়ার পসিবিলিটি আছে, এবং তার মার্কস হলো 628 থেকে যদি 30-এর মধ্যে থাকে, তবেই কিন্তু সে ভাবতে পারো যে গভর্নমেন্ট এমবিবিএস পাবে। তো এরপর আসি এসসি ক্যাটাগরির ক্ষেত্রে। তো এসসি ক্যাটাগরির ক্ষেত্রেও সেমই, যেটা অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে বললাম। তো লাস্ট ইয়ারে যেটা কাট অফ ছিল তার অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 1,30,085, স্টেট কোটাতে গভর্নমেন্ট এমবিবিএস। তো এবছরে যদি তার র্যাঙ্ক 1,26,000 থেকে 1,28,000-এর মধ্যে থাকে, তবেই কিন্তু তার চান্স পাওয়ার পসিবিলিটি আছে, যার মার্কস হলো 560 থেকে 562 হয়, তবেই কিন্তু চান্স পাবে। কারণ আমি একটা স্টুডেন্টের দেখলাম, সে 556 মার্কস পেয়েছে, বাট তার র্যাঙ্কও কিন্তু 1,36,000, মানে লাস্ট ইয়ারে যেটা কাট অফ ছিল তার থেকেও অনেক বেশি। মানে বুঝতেই পারছো যে লাস্ট ইয়ারের কাট অফ থেকেও বেশি র্যাঙ্ক হয়ে গেছে 556 মার্কসে, মানে সে কিন্তু চান্স পাবে না, এটাই সত্যি। গভর্নমেন্ট এমবিবিএস কিন্তু পাবে না। 1,30,000-এর যদি নিচে র্যাঙ্ক থাকে তাহলে সে চান্স পেত, বা 1,30,000 থাকলেও সে আশা করতে পারতো, যদিও স্টুডেন্ট সংখ্যা কিন্তু আরও বাড়বে স্টেটে। আগের বছর 1,30,000-এর মধ্যে যত স্টুডেন্ট ছিল, এবছরে আরও সেই সংখ্যা বাড়বে, তো সেই জন্য 1,30,000 র্যাঙ্ক হলেও কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটি নেই। বাট সেখানে 556-তে 1,36,000 র্যাঙ্ক হয়েছে, মানে সে কিন্তু চান্স পাবেই না। তো 1,26,000 থেকে 1,28,000 যদি র্যাঙ্ক থাকে, তাহলে তোমরা ভাবতে পারো যে তোমরা চান্স পেতে পারো, এবং তার মার্কস যদি 560 থেকে 562 হয়। তো এটা ছিল। আর এসটি ক্যাটাগরিটা আমি আগেই বলে দিলাম। তো এই ছিল নিট ইউজি 2024-এর এক্সপেক্টেড কাট অফ। জানি এটা খুবই হাই, সকলের জন্যই খুব শকিং, বাট তোমরা রেজাল্ট দেখেই আগেই সেটা উপলব্ধি করে নিয়েছো, তো এটা তোমাদের মানতেই হবে যে কাট অফ কিন্তু হাই যাবে, অনেক বেশি হাই যাবে, যেটা কেউ ধারণা করেনি। তো এই ছিল আজকের ভিডিও, কিছু বলার নেই। যারা চান্স পাচ্ছ তাদেরকে অবশ্যই আমার অনেক শুভেচ্ছা, বাট যারা মানে হতাশ হলে রেজাল্ট দেখে, বাট কি বলবো তোমাদেরকে, কিছু বলার নেই। এটা যদি হয়ে যায় এরকম, আমাদের হাতে এগুলো নেই, তো এটা মেনে নিতে হবে, নিজেকে সান্ত্বনা দিতে হবে। কি আর বলবো, ফ্যামিলির সাথে কথা বলো, কিছু প্ল্যান করো যে তুমি কি করতে চাও এর পরবর্তীতে, এবং সেইভাবেই এগোও। তো আশা করি যে ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও। আর এইরকমই নিট এক্সাম এবং নিট কাউন্সেলিং রিলেটেড বিভিন্ন রকম ইনফরমেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমি যখনই নতুন ভিডিও দিই তোমরা সাথে সাথে ভিডিওটি পেয়ে যাও। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।